এপ্রিল বাংলায় দ্বিতীয় দফা ভোট, আর এর মাঝেই উত্তপ্ত উত্তর ২৪ পরগনার জগদ্দল। ঠিক কি ঘটেছিল এখানে? কেন খবরের শিরোনামে বারবার নাম উঠে আসছে জগদ্দলের? তার উপর আজই সভা করছেন প্রধানমন্ত্রী সেখানেই। তবে কি সব ঘটনা প্রধানমন্ত্রীর সফরের জন্য, নাকি অন্য কিছু? চলুন দেখে নেই বিস্তারে। খবর অনুযায়ী জানা গেছে, গতকাল রাতে উত্তর ২৪ পরগনার জগদ্দলে বিজেপি ও তৃণমূলের দুই দলই একে অপরের ওপর হামলা চালিয়েছে, আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ উঠেছে, ঠিক এই ঘটনার পরে গুলি বোমা চলে মেঘনা মোড়ে, এবং বিজেপি প্রার্থী পবন সিংয়ের দাবি তার নিরাপত্তারক্ষী এক সিআইএসএফ জওয়ানের ওপর গুলি চালানো হয়। জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমারের দাবি, গতকাল রাতে তিনি একটি কাজে থানায় যান, আর ঠিক সেই সময় তার লোকেদের ওপর তৃণমূলের লোকেরা হামলা করে। পাল্টা তৃণমূলের অভিযোগ, অর্জুন সিংয়ের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। অর্জুন সিংয়ের অভিযোগ, থানায় কোনো পুলিশ আধিকারিক ছিলেন না। অন্যদিকে আবার তৃণমূল নেতা সোমনাথ শ্যাম বলেছেন, অর্জুন সিংয়ের কাজই হচ্ছে মিথ্যে কথা বলা। শুধু এটাই নয়, তৃণমূল প্রার্থী অমিত গুপ্ত জানিয়েছেন, ভাটপাড়ার এক তৃণমূল কর্মীকে মারধরের ঘটনার অভিযোগ জানাতে তারা থানায় গিয়েছিলেন। এসবের পরে পুলিশ তল্লাশি চালাচ্ছে, এবং ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতারও করা হয়েছে, এবং ১৫ জন অভিযুক্তর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে। যারা তল্লাশি চালাচ্ছেন তাদের মধ্যে ৩ জন আইপিএস অফিসার রয়েছেন, যারা রাজ্যের বাইরে থেকে এসেছেন বলে জানা গেছে। ইতিমধ্যেই জগদ্দলের অলিতে গলিতে নেমেছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু প্রশ্ন একটাই, জগদ্দলের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কেন বারবার ঘটে চলেছে এমন ঘটনা?